আসসালামু আলাইকুম দর্শক। আ সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি তৈরি করে দেখাবো ডিম, ময়দা আর কলা দিয়ে ভীষণ মজাদার একটা পিঠে বা নাস্তা। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো শুরুতেই বলবো, ভালো লাগলে ভিডিও স্কিপ করবেন না, লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। তো এখানে আমার লাগবে কলা, ডিম। তো শুরুতে আমি নিয়েছি সাগর কলা আর নিয়েছি একটা ডিম। তো এখন কলা কলা দুটো আমি খোসা ছাড়িয়ে নিব। আমার কিন্তু বোলটা আমি ধুয়ে নিয়েছি। ভীষণ হেলদি একটা পিঠে বা নাস্তা। আপনারা ঝটপট বিকেলে এই নাস্তাটা তৈরি করতে পারেন। সহজভাবে আমি কিন্তু প্রতিটা রেসিপি আমার চ্যানেলে আমি তুলে ধরি আপনাদের কাছে, যেন সবাই তৈরি করতে পারে নিজেদের বাজেট অনুযায়ী। তো আমার কলা দুইটা কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন এখানে একটা ডিম অ্যাড করে দিলাম। তো এখানে আমি দিব চিনি। চিনির পরিমাণটা আপনারা যেরকম মিষ্টি খাবেন ওরকম আপনাদের ইচ্ছে মতো দিবেন। তো এখন আমি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করতে পারেন, কোনো অসুবিধা নেই। একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আমার প্রচুর ঠান্ডা লাগছে, হয়তো কথাগুলো কেমন জানি না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার কিন্তু ম্যাশ করা প্রায় শেষ। এখানে কিন্তু কলাগুলো একটু আস্তে আস্তে থাকবে, খেতে কিন্তু ভীষণ মজা হবে, কোনো অসুবিধা নেই একটু আস্তে আস্তে থাকলে। তো আমার কলাগুলো ম্যাশ করা শেষ। এখানে আমি এখন অ্যাড করব ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়া আর গুঁড়ো দুধ অ্যাড করব। আপনারা এখানে চালের গুঁড়ার পরিবর্তে সুজিটাও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। তা ময়দার জায়গায় আটাও অ্যাড করতে পারেন। দেশ এবং দেশের বাইরে থেকে ভাইয়া অ্যান্ড আপুরা যারা আমার এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখানে আমি দিয়ে দিব হাফ হাফ টিস্পুন লবণ। তো এখানে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ জিরা। তো এখানে দিয়ে দিলাম দুধ, গুঁড়ো দুধটা। তো জিরাটা দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এখানে কালো জিরাটাও অ্যাড করতে পারেন। এখন আমি মিক্স করে নেব। তো শুরুতে এখানে আমার পানি অ্যাড করার প্রয়োজন নেই। যদি পানি অ্যাড করা লাগে তাহলে আমি পানি দিয়ে দিব। তো আমার এখানে পানি লাগবে, তো আমি নর্মাল যে টেম্পারেচারের পানিটা ওইটা আমি দিয়ে দিলাম। এখানে কোনো রকম গরম পানি দেওয়ার কোনো দরকার নেই। তো আমি আরও একটু পানি দিয়ে দিব। এখানে আমি একটা সফট পাতলা ডো তৈরি করব। আর ওইরকম পাতলাও না, একটা পিঠের ডো যেরকম তৈরি করে যে ওইরকম আমি করব। দেখুন আমার ডোটা কিন্তু আমি ভালো করে মথে নিয়েছি। যত সুন্দর করে মথে নেবেন ততই কিন্তু পিঠাটা ফুলবে। তো এই যে দেখুন আমার পিঠার যে ব্যাটারটা, ঘনত্বটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, এরকম করবেন, তাহলে পারফেক্ট হবে। তো এখন চলে যাব ভাজতে। তো চুলাতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে পিঠেগুলা। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন। আমি যেরকম আমার ইচ্ছে আমি ওরকম শেপ দিয়েছি। তো এই পর্যায়ে আপনি চুলাটা একদম লো হিটে রাখবেন, কোনো রকম হাই হিট করা যাবে না, তাহলে পিঠাটা উপর থেকে ড্রাই হয়ে পুড়ে কালারটা নষ্ট হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থাকবে, তখন খেতে ভালো লাগবে না। এই কাজটা একটু ধৈর্য সহকারে করবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর বাসায় তৈরি করতে পারবেন না, তাহলে কিন্তু পারফেক্টভাবে পিঠেটা হবে না। এখন আমি এই পিঠেগুলো একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে ভেজে নেব। আর আমি বাকিগুলো অফ ক্যামেরায় ভাজবো, সব তো আর দেওয়া যায় না, কারণ আপনারা বড় ভিডিও দেখতে পছন্দ করেন না। তো নতুন বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে প্রেস করে রাখবে। আর পুরান বন্ধুরা যারা আমার চ্যানেলের সাথে আছেন, ভিডিও দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার অলরেডি কিন্তু পিঠাগুলো একদম ফুলে কত বড় হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিব। সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি বাকিগুলো অফ ক্যামেরা ভেজে নেব। তো আমার অলরেডি কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো আশা করি আমার চ্যানেলটা একটু ঘুরে দেখবেন, সহজ রেসিপি দেওয়া আছে। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো আপনারা বাসায় ট্রাই করবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। তো দেখুন আমি কিন্তু ভেজে নিয়ে আসছি, এখন আপনাদেরকে একটা ভেঙে বা কেটে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আপনারা ট্রাই করবেন।
দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।